অতএব এর মধ্যে একজন বাড়ি ফিরবে না। যুবক রে, তারাও ছিল তোমার মতন যুবক বাবা, তারাও ছিল তোমার মতন নওজোয়ান রে বাবা। এরে আমার কালেমার ভাই, দিলখানা একটু নরম করে দিবা রে বাবা, দিলখানা একটু নরম করে দাও রে বাবা। একটা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যুবক রে, আজ হাতের দ্বারাই গুনাহ করছি রে বাবা, আজকে চোখের দ্বারাই গুনাহ করছি রে ভাই, আজকে আমরা পায়ের দ্বারাই গুনাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে ফিরে আয় রে বান্দা, ফিরে আয়, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ও যুবকেরা, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না। আজকে তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে দাদি মারা যাবে। কত তোমার বন্ধুর সাথে একই সঙ্গে তুমি 6 ঘড়ির বাজারে গেলা, একসাথে হাট করলা, বাজার করলা, মাঠে গেলা, ঘাটে গেলা। আজকে তুমি আছো রে ভাই, তোমার বন্ধুটা কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। যুবক রে, কত পায়ে হাত দিয়া ডাকি রে ভাই, যে তোমরা আমাদের কাছে এসো ভাই, আমার নবীর আদর্শ আদর্শিত হতে চাও, হয়ে যাও, কিন্তু তোমরা হতে চাও না রে বাবা। দুঃখের কথা কি বলবো, কি বলিব, সোনার যুবক রে, কি বলিব রে, আর আমি কি বলিব, সোনার যুবক রে, কি বলিব রে, আর যখন ভাইরে তোমার বাবার কবরে, যখন ভাইরে তোমার আব্বার কবরে হে বুলডোজার চলিবে, তুমি সন্তান চাইয়া চাইয়া কেমন দেখিবে। গুরুস্থানে বুলডোজার চালাচ্ছে না যোগীনাথ, যোগী আদিত্যনাথ, শোনেননি সংবাদে? ওরে যখন তোমার জন্ম দুঃখিনী মায়ের কবরে হে বুলডোজার চালিবে, হে তুমি মানুষ সন্তান হইয়া কেমন দেখিবে। কি বলিব দুঃখের কথা রে যুবক, কি বলিব রে, আর আমি কি বলিব দুঃখের কথা রে যুবক, কি বলিব রে। আর তোমার যেই জায়গাতে যাই রে ভাই, সেজদা করিবার লাগি, সেই মসজিদ ভাঙবে রে বাবা, পারবি না রুখতে। যেই জায়গাতে আমার আল্লাহকে সেজদা করি, সেই মসজিদে বসাবে মূর্তির যুবক কেমন দেখিবি। কি বলিব সোনার যুবক রে, কি বলিব রে, আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नाम मुहम्मद हरदम जबान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। বাবা গো, এবার আমি একটা জীবনী আপনাদের কাছে তুলে ধরছি বাবা। ও যুবকেরা, ভাইয়েরা রে আমার, আজকে তুমি তোমার বিবির জন্য পাগল পারা হয়ে আছো, সন্তানের জন্য পাগল পারা হয়ে আছো রে বাবা। তুমি ভাবছো আমি ও মরছে মরুক, আমি তো মরছি না। কিন্তু ভাই রে, একই খেতে একই ফসলের ভুঁয়ে যদি দুইটা গরু বাবা ফসল খাচ্ছে, একটা গরুকে যখন ফসলের মালিক গিয়ে ষাট মেরেছে, অমনি বাবা দ্বিতীয় গরুটাও দৌড় ধরেছে। যখন দ্বিতীয় গরুটাও দৌড় ধরেছে, যেই গরুটা মার খেয়েছে ওই গরুটা বলে, তোকে তো মারেনি, তুই কেন দৌড়ছিস রে? বলে, আমি গরু হলে কি হবে, আমি চোপায়া জানোয়ার হলে কি হবে? আমি বুঝে গেছি আমার তোর পরই আমার পালা, তোমার পরই আমার পালা। আজকে মায়ানমারের জমিনে মুসলমান মারে রে, আজ মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে বাবা ধর্ষণ করলো রে যুবক ভাইয়েরা। এরে আমার কালেমার ভাই, দিলখানা নরম করে দিল ভাই। মায়ানমারের জমিনে তাদের একটাই অন্যায় হলো, তারা কালেমা পড়া মুসলমান। এর কারণে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করলো রে যুবক ভাই। ও বাবারা, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, কুত্তার বেল পরে বাবা, কুত্তার বেল পরে ছোট 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 কলেজার টুকরা নয়নের পাড়া বাবা, ওই ছোট ছোট সন্তান গুলাকে ভাই রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছে রে বাবা। আজকে যদি আপনার সন্তানকে যদি ওইভাবে টেনে নিয়ে বেড়ায়, আপনার কেমন লাগবে রে বাবা? আজকে আপনি গাজার দিকে তাকায়া দেখেন, আজ ফিলিস্তিনের জমিনের দিকে তাকায়া দেখো রে বাবা। সারা দেশে সারা পৃথিবীতে রে যুবক 57টা মুসলমান কান্ট্রি আছে রে বাবা। একবার যদি বাবা হাত আঙ্গুল উঠায়, একবার যদি চোখ রাঙিয়ে মুসলমান দেশগুলা তাকায়, ইসরায়েল কোথায় মুতিয়া ভরবে তার ঠিক নাই রে বাবা। ছোট একটা বাবা জায়গা ইসরায়েল, কাতারে কাতারে আমার মুসলমান ভাইদের মারে, আমার ছোট 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 কালেমার বোন বাবা, ছোট ছোট কালেমার বাচ্চা গুলা, মা নাই বাবা নাই গো, চাতক পাখির মতো আসমানের দিকে তাকায় আছে। বোমের আঘাতে, বোমার আঘাতে, এ বাবাজি, বোমার আঘাতে তারা ক্ষত বিক্ষত। বাবা কোথায় মরে পড়ে আছে, মা কোথায় মরে পড়ে আছে। এমন একটা হিস্ট্রি আমরা দেখলাম বাবাজি, বোমার আঘাতে যখন চাপা পড়ে গেছে, মা নাই বাবা নাই রে যুবক ভাই। এমন সময়তে দুইটা বোন আপনার বেঁচে আছে, দুইটা ভাই, এক ছোটটা হলো ভাই আর বড়টা হলো বোন। বোনটা একটু বড় হয়েছে বাবা, আর ছোটটা দুধের বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা। এই দুধ খাওয়া বাচ্চা দুটোই কিন্তু আপনার বেঁচে আছে, তলে পড়ে আছে কিন্তু দুজনই বেঁচে আছে। এমন সময়তে বোনটা তখন কি করবে ভাই? কান্না করে, ক্ষুধার জন্য কান্না করে, দুধ খাওয়ার জন্য কান্না করে। কিন্তু বোনটার স্তনে কোনো বাবা দুধ না, বোনটার স্তনে কোনো দুধ নাই রে বাবা। বোনটা তখন মনে মনে চিন্তা করছে, আরে আমার ভাই যখন কান্না করতো, আমার মা
এইভাবে স্তনের দুগ্ধ দিয়ে আমার ভাইকে চুফায়া দিত। বুকে কোনো স্তনের দুধ নাই, স্তন নাই, নাবালিকা মহিলা বাবা, তারপরেও বাবা বুকের স্তনের মুঠাতে লাগিয়ে বলে খাও ভাই চুফু, খাও ভাই চুফু। এরে মুসলমান, এই মুসলমান সারা পৃথিবীর মুসলমানেরা দেখছে বাপ, তারপরেও কেউ কিন্তু আগিয়ে আসছে না। গাজার মানুষেরা বলছে ওরে পৃথিবীর মুসলমানেরা, আর তোদের কাছে আমি আর সহযোগিতা চাইব না, আর তোদের কাছে আমি সাহায্য চাইব না। এরকম ইতিহাস কত বলবো বাবা। গাজার জমিন রাখেন, পাকিস্তানের একটা ঘটনা আপনাদেরকে বলি। যেই মহিলাটা ছিল একটা কোরআনের হাফিজারে ভাই, কোরআনের হাফিজা। কোরআনের হাফিজা কাকে বলে? যেমন আমরা হইলাম কোরআনের হাফেজ, আর মহিলাদেরকে বলে হয় হাফিজা। এই মহিলাটা শুধু কোরআনের হাফিজা ছিল না রে ভাই, এই মহিলাটা একজন সায়েন্টিস্ট ছিল বাবাজি। এই মহিলা যখন কোরআন দিয়ে কথা বলতে লাগলো, কোরআনের আইন যখন চালু করতে চাইলো, এই মহিলাকে বাবা কিডন্যাপ করে নিল। ওই বোনটার নাম ছিল আফিয়া সিদ্দিকা। ওই আফিয়া সিদ্দিকাকে কারা কিডন্যাপ করেছিল? ওই আফিয়া সিদ্দিকাকে আপনার কিডন্যাপ করেছিল আমেরিকার কিছু কুত্তার বাচ্চা বাবা। ওই কুত্তাগুলা আমি আফিয়া সিদ্দিকাকে আপনার যখন গ্রেফতার করে নিল রে বাবা, গ্রেফতার কিডন্যাপ করার পরে কোথায় রাখবে? আমার কালেমার বোনটাকে, আমার মুসলমান বোনটাকে রে বাবা, আমার ওই বোনটাকে তারা করলো কি টর্চারিং সেলে রেখেছিল বাবা, যেখানে টর্চার করা হয়। ওই কালেমার বোনটাকে টর্চারিং সেলে রাখার পর ওই বোনটাকে একটা নয় দুটো নয় রে ভাই, পালা করে আমার বোনটাকে ধর্ষণ করতো রে বাবা। পালা বুঝেন তো আপনারা বাবাজি, একের পর এক আর এক পরে আর একের পর এক, একের পরে এক এইভাবে ধর্ষণ করতো। আর মাঝে 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 আফিয়াকে বলা হতো, কোরআনকে ছিঁড়ে ফেলা হতো। আফিয়ার সম্মুখে বাবা কোরআনকে ছিঁড়ে ফেলার পরে আপনার বিছানা করা হতো গো। শিক্ষিত সমাজ তোমরা জানতে পারছো যে হ্যাঁ কথা সঠিক বলছে যারা বিষয়টা জানে বাবা। এই আফিয়া সিদ্দিকার সম্মুখে কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হয়েছিল বাবা। আফিয়া সিদ্দিকাকে বলতো, তুমি আফিয়া, তুমি যদি উলুঙ্গা অবস্থায় যদি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর কিছু বলা হবে না। আফিয়া সিদ্দিক আমার কালেমার বোনটা বলেছিল, আমেরিকার প্রশাসন রে, আমি আফিয়া সিদ্দিকা, আমি আফিয়া সিদ্দিকা, আমি শুধু আফিয়া সিদ্দিকা না, আমি হইলাম একটা কোরআনের হাফিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম একটা কোরআনের হাফিজা। অতএব কোরআনের সাথে আমি আফিয়া বেয়াদবি করতে পারবো না। বলে আফিয়া গো, তোমাকে মেরে দেওয়া হবে, মেরে ফেলা হবে। আমার কালেমার বোনটা, আমার মুসলমান বোনটা ওই আফিয়া সিদ্দিকা বাবা বলেছিল, আমেরিকার প্রশাসনেরা গো, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি যেদিন আমার শরীর থেকে তোমরা পোশাকটা খুলে নিয়েছো, আমাকে যেদিন তোমরা উলুঙ্গা করে দিয়েছো, সেদিনই আমি আফিয়া সিদ্দিকা মারা গেছি। এই আফিয়া সিদ্দিকাকে বাবা এইভাবে টর্চার করতে করতে 8 বছর গুম করে রেখে দিয়েছিল বাবা। বেঁচে আছে কিনা কেউ জানতো না, মারা গেছে কিনা তাও জানতো না। 8 বছর পরে আমেরিকার আদালতে যখন তোলা হলো, আমেরিকার জজ সাহেব ডাক দিয়া বলছে, আফিয়া তোমাকে কি, তোমার কিছু বলার আছে নাকি? আমার ওই কালেমার বোনটা, আমার ওই মুসলমান বোনটার বাবা
যেই নারীদের জন্য আমরা বুক পেতে দিতে রাজি আছি, আজ নারীরা বাবা আমাদেরকে চিনে না, নিজের স্বামীকে চিনে না, নিজের শ্বশুরকে চিনে না। কিন্তু মা গো 1000 টাকায় বিক্রি হয়ে যায়। মা তোমার স্বামীকে আঘাত করো না, তোমার স্বামীকে কষ্ট দিও না রে মা। আমার আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। কিন্তু মা গো আজকে তোমাদের ব্যবহার কত খারাপ, নজর খারাপ দিকে চলে গেছে। ওরে মা তুমি পর্দা করো না, তোমার কোনো সম্মান ছিল না, তোমার কোনো ইজ্জত ছিল না রে মা। তোমাকে হাটে বেচা কিনা করা হতো, তোমাকে উলুঙ্গা করে নাচানো হতো, তোমাকে জিন্দা দাফন করা হতো। ওই জায়গা থেকে নর্দমা থেকে উঠাইয়া আমার নূর নবী, আমার দয়ার নবী তোমাকে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? বলে তোমার জনম দুঃখিনী মা। বলে ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলে তোমার মা। তৃতীয়বারে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কে? বলে তোমার মা। চতুর্থবারে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? বলে তোমার মা। জোরে জোরে তা চতুর্থবারে বললেন তোমার আব্বা জান। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বার বললেন মায়ের কথা, আর চতুর্থবারে বললেন বাপের কথা। এখন বলে আমরা সমান সমান অধিকার চাই। আমি এই দেশের যারা গাছাল আছে ভাই, যারা বাবাজি খেজুরের রস লাগাই, বলবে একবার উঠে যাওয়া যায়, খেজুরের রস লাগা, সমান সমান অধিকার তো, সমান সমান অধিকার তো নাকি? তো খেজুরের রস লাগাতে উঠাইতে হবে, তাই না? হ্যাঁ, নাঙ্গলের মুঠি ধরে দিতে হবে, নাঙ্গলের মুঠি। চল নাঙ্গল বহা। মা খালারা কষ্ট দেওয়ার জন্য বলছি না রে মা। ওরে মা জননী, তুমি আমার মায়ের জাত রে মা। আমার মা ও মা, তুমিও একজন মা। আমার সভাপতির মা ও মা, তুমিও একজন মা। আমার মসজিদ কমিটির মা ও মা, তুমিও একজন মা। মাগো মনটা কি চাই না রে মা, আমি একটা কোরআনের হাফিজা হইয়া মা, কোরআনের হাফেজ হইয়া মা কবরে যাব। আমি একটা কোরআনের মা হইয়া কবরে যাব। ও মা, জীবনে পর্দা করো রে মা। এই আফিয়া সিদ্দিকা তোমার মতন একজন নারী। ওই বোনটা আমার ডাক দিয়ে বলছেন, ওগো আমেরিকার জজ, তুমি তো আমেরিকার জজ, তোমাকে আমার কিচ্ছু বলার নাই। যা বলবো আমার আল্লাহকে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আফিয়া সিদ্দিকা বলেছিল যে ওরে আমেরিকার জজ, তোমাকে আমার কিছু বলার নাই, কিন্তু আমার একটা কথা বলার আছে। আমি পৃথিবীর সমস্ত মুসলমান যুবকদেরকে বলতে চাই, আমি কি তাদের কালেমার বন্যা, আমি কি তাদের মুসলমান বন্যা, আমি কি তাদের কালেমার বন্যা। আমি আফিয়া সিদ্দিকাকে পালা করে ধর্ষণ করে গো, পৃথিবীর কোন মুসলমান আওয়াজ তুলল না। ওরা যুবক মুসলমান ভাই, আমরা কি জবাব দিব রে যুবক, আমরা কি জবাব দিব? এমন একটা দিন আপনার সম্মুখে আসছে গো, আমাদের কলেজের টুকরা নয়নের পাড়া, যেই সন্তানকে আমরা খাওয়াইতে পারলে খুশি হই, যেই সন্তানটাকে ভালো পোশাক দিতে পারলে আমরা খুশি হই, ওই সন্তানকে আমার চোখের সামনে মেরে ফেলবে রে বাবা। এটা কি তোরা শুনতে পাচ্ছিস না রে ভাই? কত আসামের জমিনে তাকায়া দেখ, কত মুসলমানদেরকে মারে। ও ভাই, 2002 সালের ঘটনা তোমরা শুনেছো কিনা জানি না।
শিক্ষিত সমাজ জানে বাবা 2002 সালে গুজরাটের জমিনে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী বাবা। ওই নরেন্দ্র মোদী ওই 2002 সালে গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার এরকম আমার মুসলমান যুবক ভাইদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে বাবা। যেই সমস্ত মহিলাদের পেটে 8 মাসের বাচ্চা ছিল রে বাবা, যেই সমস্ত মহিলাদের পেটে 9 মাসের বাচ্চা, যেই সমস্ত মহিলাদের পেটে 10 মাসের বাচ্চা, ওই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু গো আমাদের জন্য একটু আপনি নিরাপত্তার জায়গা করে দিন, আমরা যেন আমাদের সন্তানটা যেন নিরাপত্তার সহিত দুনিয়াতে আসে। ওই গুজরাটের নরেন্দ্র মোদীর পুলিশ বাবাজি সারা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়া ওই মহিলাগুলার পেটকে চিরে বাবাজি, ওই মহিলাদের পেটকে চিরে সন্তানটা বের করে রে বাবা তীরে রাগাতে করে খেলা করেছে রে মুসলমান। আজ গুজরাটের বুকের মুসলমানেদের আজকে সেদিন তার ময়া লাগেনি, সেদিন মহিলাদের ময়া লাগেনি। আজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হইয়া বলছে মুসলমানদের মহিলাদের কোনো অধিকার দেওয়া হয় না, এদের কোনো স্বাধীনতা দেওয়া হয় না, অতএব 3 তালাক দেওয়া যাবে না। কিন্তু মা গো তুমি ভাবিছো সরকার আমার, তুমি ভাবিছো সরকার আমার, না রে মা না, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে মা স্বামীকে সম্মান করো, স্বামীকে ইজ্জত করো। সমস্ত স্বামী ভাইদেরকে বলবো ভাই তোমার বিবিকে বিবির সম্মান দাও, তুমি যেমন তোমার বিবিকে সম্মান দিতে হবে বিবিও স্বামীকে সম্মান দিতে হবে রে বাবা। এ মুসলমান মা খালা আজকে তুমি পর্দা করো না রে মা। আজ কর্ণাটকের জমিনে আপনারাও জানেন, আপনারাও দেখেছেন ভাই যুবক রে, এ যুবকেরা আমরা যারা মোবাইল চালাই তারা আমরা সকলেই দেখেছি একটা কালেমার বোনের কথা বাবাজি। সেই বোনটার নাম ছিল মুস্কান খান, কথা বলেন ঠিক না বে ঠিক? ওই কর্ণাটকের জমিনে মুস্কান খান বোনটা আমার একটাই তার অপরাধ, সে বাবাজি পর্দা করে কলেজে যেত। কি করে? পর্দা করে কলেজে যেত। এই পর্দা করে কলেজে যাওয়ার অপরাধে 11 উগ্রপন্থী হিন্দু ওই বোনটার দিকে বাবা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। বোনটার পাশে একটা কালেমার যুবক ছেলে ছিল না, একটা মুসলমান ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না বাবা, তার জন্মদাতা পিতাও ছিল না। 11 বিধর্মী ওই জয় শ্রীরামের স্লোগান দিয়া যখন বোনটার দিকে তেড়ে চলে আসছে, ওই বোনটাই আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না বাবা, একেবারে বাবা আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, চীনের জমিন, ফ্রান্সের জমিন, রাশিয়ার জমিন, গোটা পৃথিবীর কাফেরদের বাপ কলেজাকে কাঁপায়া দিয়েছিল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বাপ আমার মা খালা ইতিহাস জানুন। আপনারা ভাবছেন, মহিলারা ভাবে ইসলাম ধর্মে নারীদেরকে ঘরের ভিতরে পুরে রাখতে চায়। না মা, তুমি ভুলের মধ্যে আছো। ইসলাম ধর্মে যতটা নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে, পৃথিবীর জমিনে এমন কোনো ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু বছর আগে আমাদের মধ্যে একটা প্রথা চালু ছিল। কি প্রথা? আমাদের মধ্যে না, আমাদের পার্শ্ববর্তী ভাইদের মধ্যে, হিন্দু ভাইদের ভিতরে কি ছিল? আমি কোনো ধর্মকে আঘাত করে কথা বলছি না, কিন্তু আমার ধর্মকে যারা, আমার মসজিদকে, মাদ্রাসাকে, মক্তবকে, গোরস্থানকে, ঈদগাহকে যারা নিশানা বানিয়েছে, যারা আঙ্গুল দেখাচ্ছে, তাদের আঙ্গুল মুচড়ানোর জন্য আমার যুবক ভাইদেরকে তৈয়ার করছি। আমার এই যুবকেরাও তোমাদেরকে ছেড়ে দেবে না। আমি ভাই যেই কথাটা আমি বলতে চাইছিলাম, কি কথাটা যেন বলছিলাম গো, এক্ষুনি চলে গেল রাস্তা থেকে বাবাজি। হ্যাঁ, কিছু বছর আগে হিন্দু ভাইদের ভিতরে তাদের ধর্মে একটা প্রথা চালু ছিল। কি? সতী দাহ। সতী দাহ এর মানে কি?
সতীদাহর মানে হলো আপনার একটা বিবাহিত হিন্দু স্বামী যদি, হিন্দু মহিলার স্বামী যদি মারা যেত, তাহলে ওই তার জীবিত বিবিটাকেও ওই চিতায় জ্বালিয়ে দিত। এটাকে বলা হয় সতীদাহ। শিক্ষিতরা বলল এই ধর্মের আইনে লাথিমার, এই ধর্মের আইনে লাথিমার, এই আইন মানা যাবে না। আমার জামাই মারা গেছে, সে চিতায় জ্বলবে, তাতে কোনো বাধা নাই, কিন্তু আমার একটা জলজান্ত বিটি, সেই বিটিটা বলবে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও। এ আইন মানা যাবে না, ধর্মের আইন পাল্টিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজ থেকে 1400 বছর আগে আমার নবী যে আইন আমাদেরকে বেঁধে দিয়ে গেছে, ওই আইনের ওপরে আগেও ছিলাম, এখনো আছে এবং আগামীতেও থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, আমি এবার আপনাদেরকে ওই যুবকদের জীবনীটা আপনাদেরকে কয়েকটা মিনিট একটু শোনাতে চাই। ভাই আমার জীবনীটা বলবো, রেডি? তাহলে ভাই উঠাউঠি করা যাবে না, উঠাউঠি করা চলবে না। মুসলমান ভাই, তোমাদের মতন মুসলমানেরাই একবার মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান से निकालो फाक मोहम्मद हरदम जबान से निकालो शाफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কয়জন সেনাপতি বানালছিলেন ভাই? 3 জন। যুদ্ধের ময়দানে লাগে 1 জন, আর নবী বানালেন 3 জন। ওদিকে কাফেরদের সৈন্য কত? 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। মুসলমানদের সৈন্য কত? মাত্র 3000, মাত্র 3000। নবী বললেন তোমরা বাড়ি চলে যাও। প্রথমে বলছেন কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন পালিত পুত্র। তারপরে বললেন নবীজিকে আব্বাজান বলে ডাকতেন, যায়েদ আব্বাজান বলে ডাকতেন, দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ভাই যুবকেরা, তোমরা একটু দিলখানা নরম করে দাও ভাই। যেই জীবনীটা আমি তুলে ধরেছি, তোমার মতন আমার মতন তারাও ছিল যুবক। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে গো নবী। আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার যাওয়ার কোনো দরকার নাই। এবার জাফর বিন আবু তালিব বাবা বাড়িতে চলে গেলেন। গিয়ে বাড়িতে বিবিকে সালাম দিয়া বলছে, বিবি রে, ওরে বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি। বিবি রে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব রে বিবি। বিবি গো, আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, কোনো হক হয়তো আমি তোমার আদায় করতে পারি নাই রে বিবি। বিবি রে, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বিবি আল্লাহর দরবারে 2খানা হাত উঠায়া বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ,
আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার নবী, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি রে বাবা, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছেন, বিবি রে উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া করিও না রে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, অর্থাৎ বিবি রে নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ মুসলমান, এবার জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে আসছে, কাটা কবুতরের মতন মা জননী ওই জাফর বিন আবু তালিবের বিবি বাবা উঠানে পড়ে গোড়াগড়ি আরম্ভ করেছে। ছোট ছোট সন্তানগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায়। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? শহীদি মৌতের নেশা লেগে গেছে বাবা গো, শহীদ হবে, আর শহীদ হতে পারলি আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে ভাই, নতুন বিয়ে করেছে বাবা। আমরা হলে কত রকমের বাহানা করতাম, কিন্তু দেখো বাবা, নবীকে তারা কত ভালোবাসতো, আল্লাহকে কত ভয় করতো, আরে বাবা মসজিদকে কত ভালোবাসতো। এ মুসলমান, এবার বাবা বাড়ির বাইরে থেকে ডাক দেয় বিবিকে, বিবি গো আমি তোমার স্বামী এসেছি গো বিবি, আমার একটা কথা শোনো। বলে বিবি রে তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো আমি তোমাকে নতুন বিবাহ করেছি, আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি। বিবির আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমাকে ক্ষমা করে দাও। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার শুধু আমার বাড়ির ভিতরে আসেন গো স্বামী, একটা বার শুধু বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগিবে, ভালোবাসা জাগিবে। বিবি রে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আপনি যদি বাড়ির ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। নতুন বিবাহ হয়েছে, কোন রকম একটু দেখেছি, ভালো করে এখনো দেখতে পাই নাই। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা যুদ্ধের ময়দানে চলে গেল ভাই রে, যুবক রে, এবার সাইদের হাতে পতাকা, ইসলামের পতাকার তরবারি বাবা, একেবারে কাল বৈশাখী
ঝড়ের মতন বাবা গতিতে যুদ্ধ করতে করতে একটা সময় কাফেরেরা ঘেরাও করে ফেললো, আপনার যায়েদ শহীদ হয়ে গেল। এবার জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি, আপনার ইসলামের পতাকারে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের এক হাতে বাবা আপনার আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে আঘাত করলো, দ্বিতীয় হাতখানা আপনার জমিনে কেটে পড়ে গেল। বাবা গো, জাফর বিন আবু তালিব দেখছে আমি তো এখন শহীদ হয়ে যাব। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে রে ভাই যে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার হাজিডাঙ্গার মুসলমানেরা, এ হাজিডাঙ্গার যুবকেরা, এ হাজিডাঙ্গার নওজোয়ানেরা, শুনো রে ভাই, আজকের দিনে আমি বিবিকে বিধবা করতে বলবো না রে বাবা, সন্তানকে ইতিম করতে বলবো না। আজকে তোমাকে আমি এখন হাত কাটতেও বলবো না, পা কাটতে বলবো না রে বাবা। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, এ মুসলমান কোরআনকে পুড়িয়ে দাও, মুসলমানদেরকে রাখা যাবে না, ইসলাম ধর্ম রাখা যাবে না। কারণ বাবারে পৃথিবীর জমিনে সবাই জানে বিধর্মীরা কোনো কেতাব কিন্তু পোড়ানো হয় না। কেতাব যদি পোড়ানো হয় কোরআনকে পোড়ানো হয়, কারণ কোরআনটা হলো সত্যের কেতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সত্যের আইন যদি চলে তাহলে তো বাবাজি চোর চুট্টাদের কোনো মাস্তানি চলবে না। এর জন্য কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়। পৃথিবীর জমিনে আপনি তালাশ করে দেখেন গা বাবা, সব চাইতে বেশি পড়া হয়, বেশি পড়াশোনা করা হয়